30শে এপ্রিল দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন। একই দিনে কাঁথিতে 18 নম্বর ওয়ার্ড হিন্দু মহাসম্মেলনের ডাক দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দীঘায় যেমন জগন্নাথ মন্দির উদ্বোধনের প্রস্তুতি চলছে, কাঁথিতেও মহাসম্মেলন ও মহাযজ্ঞের প্রস্তুতি চলছে জোর কদমে। পুলিশ প্রশাসন অবশ্য কাঁথিতে হিন্দু মহাসম্মেলনের অনুমতি দেয়নি। উদ্যোক্তারা আদালতের শরণাপন্ন হয়েছেন। সোমবার এই বিষয়ে আদালতে সিদ্ধান্ত জানা যাবে বলে মনে করা হচ্ছে। আমাদের আগে থেকে বিরোধী দলনেতা উনি তো যা বলার বলেই দিয়েছেন যে আমাদের 1 লক্ষ মানুষকে, হিন্দু মানুষকে নিয়ে যে এখানকার সম্মেলন এবং সাধু সন্তদেরকে নিয়ে এই সম্মেলন, এবং যেভাবে পেহেলগাঁও থেকে শুরু করে যেভাবে মালদা মুর্শিদাবাদে যে ঘটনাগুলো ঘটছে, হিন্দুদেরকে বেছে বেছে নিধন করা হচ্ছে, সেই জন্য বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী তিনি ডাক দিয়েছেন 1 লক্ষ মানুষকে নিয়ে কাঁথিতে তিনি ওই একটা বড় বাম্পের হিন্দু সম্মেলন ওই অক্ষয় তৃতীয়ার দিন আমাদের এখানে হবে। না, প্রশাসনের কাছে আমাদের যেতে হয়েছে, কারণ কোনো প্রশাসনই আমাদের এখানে কোনো কিছু করতে পারমিশন দেয়নি। সবকিছু করতে গেলে আমাদের আদালতের কাছে যেতে হয়। আমরা নিশ্চিত যে আদালত আমাদেরকে এই কার্যক্রম করার জন্য রায় অবশ্যই দেবে। আপনার নাম? আমার নাম সত্যজিৎ সামন্ত। এই সনাতনী সম্মেলন না রাজনৈতিক ভাবে না প্রশাসনিক ভাবে, এই এলাকার সনাতনী মানুষজনই উদ্যোগ নিয়ে এই সনাতনী সম্মেলন করছেন। তো এক্ষেত্রে মানুষের প্রাণের উচ্ছ্বাস, মানুষের আবেগ অনেক বেশি, যেটা চুরি করার জন্য টেন্ডার দিয়ে এই যে মন্দিরটা বানিয়েছেন, সেটা তো মন্দির নয়, সাংস্কৃতিক চর্চা কেন্দ্র। তো সেটার যে চুরিটা করেছেন, এরপরে নাকি শোনা যাচ্ছে এই উদ্বোধনে তার চেয়েও বেশি খরচা তিনি করছেন, তারও একটা বড় অংশ চুরির জন্য এই কাজটি করছেন। তো সুতরাং সেটা সরকারি টাকাতে হচ্ছে, আর এটা মানুষের আবেগ থেকে সনাতনী মানুষদের নিজস্ব কার্যক্রম হচ্ছে এই সনাতনী সম্মেলন। জেলা জুড়েই পোস্টারে 6 লাখ পোস্টার হবে। আর মুখমণ্ডল জগন্নাথ দেবের তো ছবি কোথাও আমি দেখিনি, বড় বড় করে মুখ্যমন্ত্রীর ছবি, মমতা ব্যানার্জির ছবি সর্বত্র প্রচার হচ্ছে। তো তার আত্মপ্রচারের জন্য যে এ মন্দির, সেটা আর একবার এই উদ্বোধনী অনুষ্ঠানে তাদের অ্যাডভার্টাইজমেন্ট দেখে জেলার মানুষ বুঝেছে, তাকে মুখ্য জবাব দেবেন। আপনার নাম? চন্দ্রশেখর মন্ডল।